সারা বিশ্বে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি থাকলেও ভারতের অর্থনৈতিক উন্নতির গতি এবং মুদ্রাস্ফীতি যথেষ্ট আকর্ষণীয় ও যথেষ্ট উল্লেখযোগ্য। বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মুদ্রাস্ফীতি এখন 5%। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হওয়ার পর সারা বিশ্বে মুদ্রাস্ফীতি 14.5%। সেখানে ভারতে মাত্র 5%। অর্থাৎ যেখানে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব অর্থনীতিতে পড়েছে, সেখানে মোদিজির সরকার ভারতকে সেখান থেকে মুক্ত রাখতে পেরেছে। অতএব সেই কারণে ভারত অনেক দ্রুততার সাথে সারা বিশ্বে টালমাটাল অর্থনৈতিক অবস্থা থাকলেও ভারতের অর্থনৈতিক উন্নতির গতি এবং মুদ্রাস্ফীতি যথেষ্ট আকর্ষণীয়, যথেষ্ট উল্লেখযোগ্য। এদিকে সত্যেন চৌধুরী হত্যা মামলা নিয়ে তিনি বলেন, দোষীদের আড়াল করার তদন্ত করছে পুলিশ, তাই এ বিষয়ে সিবিআই তদন্ত দাবি করলেন রাহুল সিনহা। বিষয় আপনাদের বলতে চাই, যদিও সত্যেন চৌধুরীর হত্যা মামলায় পুলিশ আজকে একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু আমি মনে করি এগুলো অত্যন্ত সাধারণভাবে পুলিশ তদন্ত করছে, দোষীদের আড়াল করার তদন্ত করছে। উপযুক্ত দোষী ধরা পড়েনি, সেই জন্য আশপাশ থেকে ধরা পড়ছে। এই দিন বিজেপি নেতা সাংবাদিকদের সাথে কথা বলাকালীন এও বলেন যে বাংলা নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি গঙ্গাসাগর মেলায় সাধুদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়েও ধিক্কার জানালেন তিনি। দেখুন, বিষয় হচ্ছে বাংলা কতটা অসহিষ্ণুতায় ভুগছে, নিরাপত্তাহীনতায় বাংলা ভুগছে। যে অত্যাচারের হাত থেকে সাধুরাও বাদ যাচ্ছে না। গঙ্গাসাগর তীর্থযাত্রী সাধুরা রাস্তা জিজ্ঞাসা করার জন্য তাদেরকে গণপিটুনির শিকার হতে হলো। অর্থাৎ পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা কোথায় এসে দাঁড়িয়েছে? সর্বত্র শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, তার বাহিনী ঘুরে বেড়াচ্ছে। এই রকম শাসন প্রতিষ্ঠা করেছে মমতা ব্যানার্জি। যখন চারিদিকে নিন্দার রোল উঠল, তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে কিছু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এই ঘটনা ঘটবার পর মিডিয়াই ঘটনাটাকে জনসমক্ষে এনেছে, তখনও কিন্তু সরকার নীরব ছিল, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এদিকে পশ্চিমবঙ্গে এখন সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে নিয়োগ দুর্নীতি ও অন্যান্য দুর্নীতিতে জেল যাত্রা। আর তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস সিপিএম এর জোট আইন নিয়ে তামাশা করছে বলে কটাক্ষ করলেন রাহুল। পশ্চিমবাংলায় এখন সবচেয়ে বড় চর্চিত বিষয় হচ্ছে নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতিতে জেলযাত্রা। আর তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস সিপিএমের জোট। আমি আগেও বলেছিলাম, আপনাদের এখানেও এসে বলেছিলাম, এই আইন দিয়ে জোট এটা একটা তামাশা ছাড়ার কিছু নয়। কতগুলো দুর্নীতিগ্রস্ত পার্টি, দুর্নীতিগ্রস্ত লোক নিজেদেরকে বাঁচাবার জন্য একটা জোট তৈরি করেছে। সেই জোটে মানুষের কোনো লেনাদেনা থাকবে না। 5 রাজ্যের নির্বাচন পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে সাধারণ মানুষ এই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে নেই। আজকে কদিন বাদে বাদেই স্টেটমেন্ট চলছে, মমতা ব্যানার্জি বলছে কংগ্রেসকে 2টোর বেশি দেব না। কংগ্রেস চিৎকার করছে এতটা আসন চাই। আসলে এই নাটকের কোনো অর্থ নেই। আর অধীরবাবুকে আমি বলতে চাই, এবার একমাত্র জোট হলেই আপনি জিতবেন, আর জোট না হলে জেতার সম্ভাবনা আপনার একেবারেই নেই। সেই
অর্থাৎ এদিনের বহরমপুরে সাংবাদিকদের সাথে বিজেপি নেতা রাহুল সিনহার আলোচিত মূল বিষয়গুলির মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, সত্যেন চৌধুরী খুনের মামলায় পুলিশি পদক্ষেপ, সাধুদের প্রভাবিত অনাচার সম্পর্কে উদ্বেগ এবং জোটের গতিবিদ্যা সম্পর্কে পশ্চিমবঙ্গে রাজনৈতিক কৌশল অবলম্বন করা নিয়ে সুর চড়াতে শোনা গেল বিজেপি নেতাকে। বহরমপুর থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।